আজকে আমি আলুর ডাল দিয়ে ডিম রান্না করব। এই জন্য আমি 4টা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে আমি ডিম রোল করে ভেজে নেব। ডিম রোল করে ভাজা হয়ে গেলে আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে আমি আরেকটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এক সাইডে সরিয়ে রাখবো। এখন একটি কড়াইতে আমি আলু নিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এই আলুর মধ্যেও আমি একটি বড় পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আলুর পানিটা শুকিয়ে আসলে আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিব যাতে আমার আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং আমি আলুর ডালটা যে পরিমাণ রাখবো সেই পরিমাণ থাকে। ওই আন্দাজে আমি আলুর ভিতরে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি রান্না করব। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ডাল ঘুটুনি দিয়ে আলুটা ভালো করে একটু ঘুটে দিব, মানে ডাল করে ফেলবো একদম। আলু এখন ডাল ডাল হয়ে গিয়েছে। এখন এটা আমি অন্য একটি পাত্রে নামিয়ে রাখবো। এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিব। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি কালো সরিষা, পেঁয়াজ এবং রসুন ফোড়ন দেব। পেঁয়াজ এবং রসুন গোল্ডেন কালার হয়ে আসলে আমি আলুর ডালটা দিয়ে দিব এবং ভাজা ডিমের টুকরোটাও আমি দিয়ে দিব। নাড়াচাড়া করে নামানোর আগে আমি ভাজা ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার আলুর ডাল দিয়ে ডিম রান্না।